الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল কাউলুল বাদী কিতাবে বর্ণিত রয়েছে, যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা তোমাদের উপর একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদের গীবত করা থেকে বিরত রাখবে। আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে ফেরেশতা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আমরা যারা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে হাজির হয়ে বয়ান শ্রবণ করছি কিংবা মাদানী চ্যানেলের মাধ্যমে যারা বয়ান শ্রবণ করছি, সকলেই আমরা নিয়ত করে নেই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বয়ান শ্রবণ করব। দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শুনবো। হেলান দিয়ে বসার পরিবর্তে সম্ভব হলে ইলমে দ্বীনের সম্মানার্থে যতটুকু সম্ভব দুজানু হয়ে বসবো। প্রয়োজনের সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা সম্প্রসারণ করে দিব। প্রিয় ইসলামী ভাইরা, যখন তুবু ইলাল্লাহ উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব বলা হবে, তো সওয়াব অর্জনের জন্য এবং আওয়াজ প্রদানকারীর মন তুষ্টির জন্য উচ্চ সুরে এর জবাব প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন হুজুরে করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হযরতে সাইয়্যিদুনা সুলাইমান বিন দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্মানিত মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার ছেলে, রাতে বেশিক্ষণ ঘুমাইও না। কেননা রাতে বেশি ঘুমানো মানুষকে কিয়ামতের দিন ফকির বানিয়ে দেয়। শাইখুল মুহাদ্দিসিন হযরতে আল্লামা আব্দুল মুস্তাফা আযমি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, সকল বুজুর্গরা এরূপ বলেছে যে তিনটি অভ্যাসকে অবশ্যই আঁকড়ে ধরো: কম কথা বলা, কম ঘুমানো আর কম খাবার খাওয়া। এই অভ্যাসসমূহ খুবই নিকৃষ্ট এবং এই অভ্যাসের কারণে মানুষ দিন ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়গুলো দিয়েছেন, ওই সময়কে আমি কিভাবে অতিবাহিত করব, ওই সময়কে আমি আমার জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। আমরা শুনতে পেলাম বুজুর্গানে দিনের কথা, যে কম কথা বলা, কম ঘুমানো, কিন্তু আসলে হাকিকতে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করছি, আমি আমার সময়কে কিভাবে অতিবাহিত করছি। প্রিয় ইসলামী ভাইরা, সময় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার
এমন এক নিয়ামত যা সকলেরই পরিমাণ অর্জিত হয়। অর্থাৎ আমরা যারা আছি সবার সমপরিমাণ, সে ধনী হোক কিংবা গরিব, জ্ঞানী হোক কিংবা মূর্খ, সবার কিন্তু সমান পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামতটি দিয়েছেন। যেমন যে গরিবের জন্য দিন রাতে ডবল 12 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা, আর ধনীর জন্য 27 ঘন্টা তো না, বরং আল্লাহ তাআলা সকলের জন্য দিন এবং রাতের আদলে ডবল 12 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা দান করেন। এবার দেখার বিষয় হলো কে এই সময়ের গুরুত্ব দেয় এবং কে এই সময়কে নষ্ট করে দেয়। কেননা অতি শীঘ্রই এই ধ্বংসশীল জীবনের পথ চলা শেষ হয়ে যাবে। যেমনই ভাবে হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে আদম সন্তান, তুমি বিভিন্ন ধাপের সমষ্টি মাত্র। যখনই তোমার কাছ থেকে রাত বা দিন অতিবাহিত হয়ে যায়, তবে তোমার একটি ধাপ শেষ হয়ে যায়। যখন তোমার সকল ধাপ শেষ হয়ে যাবে, তবে তোমার নিজের গন্তব্য অর্থাৎ জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু এক একটি ধাপ, সকাল, বিকেল, রাত, সকাল, ছোট, কিশোর, যুবক, বয়স্ক, বৃদ্ধ, অর্থাৎ সকল ধাপগুলির সমষ্টি হচ্ছে আমাদের জীবন। আর এই ধাপগুলো যখন আমাদের শেষ, আমাদের ঠিকানা হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে জান্নাত হবে। আর যদি গুনাহের জীবন, অলসের জীবন অতিবাহিত করি, তাহলে আল্লাহ তাআলাই জানেন আমাদের ঠিকানা কোথায় হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, সময়ের গুরুত্ব ধারা কি উদ্দেশ্য, সময়ের গুরুত্ব কিভাবে দেওয়া যায়, আসুন আমরা কুরআনুল কারীমের কাছ থেকে জেনে নিই। যে কোরআনে পাকে আয়াতে মোবারকা দ্বারা বুঝার চেষ্টা করি। যেমনই ভাবে 30 পারার সূরা আসর এর 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই মাহবুবের যুগের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে আর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুর রহমান তিনি বলেন, মানুষ তার মূল পুঁজি অর্থাৎ বয়সকে কুফর, গুনাহ, উদাসীনতা, দুনিয়ার আকাঙ্ক্ষা, খেলাধুলায় নষ্ট করছে। একে আখিরাতকে উত্তম বানালো না। মানুষ হলো ব্যবসায়ী, জীবন হলো তার দোকান এবং আমল হলো দোকানের সামান সদাই। যদি আমল সমূহ ভালো হয়, তবে তার ক্রেতা হলো রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর জান্নাত হলো তার মূল্য। যদি মন্দ হয়, তবে শয়তান হলো তার ক্রেতা, দুজক হলো তার মূল্য। যেমন সদাই তেমনই ক্রেতা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এবার আমরা বুঝে নেই আমরা কেমন সদাই হব। আমরা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সদাই হব না শয়তানের জন্য সদাই হব? যদি আমরা ভালো কিছু করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে আমাদেরকে নিয়ে নেবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী উদ্ধৃত করেন, যে তিনি বলেন যে আমি সূরা আসরের মর্মার্থ একজন বরফ বিক্রেতাকে দেখে বুঝেছি। যে বরফ যে বিক্রি করছে, ওই বরফ বিক্রেতাকে দেখে আমি সূরা আসর এর মর্ম অর্থকে আমি অনুধাবন করেছি। যে বাজারে এরূপ বলছিল, সেই ব্যক্তির উপর দয়া করুন যার বিনিয়োগ গলে যাচ্ছে, সেই ব্যক্তির উপর দয়া করুন যার বিনিয়োগ গলে যাচ্ছে। তার এই কথা শুনে আমি বললাম, এটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, এর মর্মার্থ। তিনি আরো বলেন, সুতরাং
যার জীবন নিষ্ফল অতিবাহিত হয়, তবে এরূপ ব্যক্তি ক্ষতির মাঝে রয়েছে, ক্ষতির সম্মুখীন হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আমাদের জীবন, বরং প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। জীবনের এই সংক্ষিপ্ত পথ চলা কিরূপ দ্রুত গতিতে কেটে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। বরফ যেমন বাহিরে নিয়ে আসলে সে 1 সেকেন্ড অপেক্ষা করে না, গলতে থাকে, আমাদের জীবন কিন্তু ঠিক অনুরূপ নিঃশেষ হয়ে যাচ্ছে। সুতরাং বুদ্ধিমান সে যে এই ধ্বংসশীল দুনিয়ার ধোঁকায় পতিত না হয়ে স্বর্ণ অলংকারের চেয়ে মূল্যবান মুহূর্তের অবমূল্যায়ন না করা, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করা, নিজের রাত ও দিনকে অহেতুক এবং দুনিয়ার আরাম আয়েশে নষ্ট না করা, যেই কাজ করার জন্য শরীয়ত আদেশ করেছেন তা পালন করা। কখনোই যেন অলসতা প্রদর্শন আমরা না করি। যদিও নফস অলসতা দেয়, তবে নফসকে খুবই কড়া শাসন করার অভ্যাস গড়া। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যদি, কিন্তু, যেহেতু, সেহেতু ইত্যাদি অবলম্বন করার পরিবর্তে এক মুহূর্ত দেরি না করা। কেননা আমরা এই নশ্বর দুনিয়ার রং তামাশায় ডুবে থাকি, শুধুমাত্র দুনিয়াবি ভবিষ্যৎ সাজাতেই আমাদের মূল্যবান সময়কে উদাসীনতায় অতিবাহিত করি, মৃত্যুর দূত ফেরেশতা এসে পৌঁছে যাবে। যখন মৃত্যুর দূত আমাদের দুয়ারে পৌঁছে যাবে, আমাদের কাছে এসে হাজির হবে, একবার সুবহানাল্লাহ বলার সময় আর অবকাশ দেওয়া হবে না। যেমনি ভাবে বর্ণিত রয়েছে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত ইয়াহিয়া উলুম কা খুলাসা এর 389 পৃষ্ঠায় হযরত সাইয়েদনা আবু বকর বিন আব্দুল্লাহ মুজনি আলাইহি রাহমাতুল্লাহির রহমান তিনি বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পদ জমা করলো। যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন সন্তানদের বলতে লাগলো, আমাকে আমার বিভিন্ন সম্পদ দেখাও। তার নিকট অনেক ঘোড়া, উট এবং গোলাম আনা হলো তার সামনে। যখন সে তাদের দিকে তাকালো, তখন আফসোসের সহকারে কাঁদতে লাগলো। মালাকুল মউত আলাইহিস সালাম তাকে কাঁদতে দেখে বলল, কেন কাঁদছো? সেই সত্তার শপথ যে তোমাকে সবকিছু দিয়েছে, তোমার রূহকে অপর থেকে আলাদা করে দিব না, ততক্ষণ আমি এখান থেকে যাব না। ওই ব্যক্তি বলল, আমাকে কিছুটা অবকাশ দিন, যেন আমি এই সম্পদ বন্টন করে দিতে পারি। ফেরেশতা বলল, এখন তুমি আর কোনো অবকাশ পাবে না। তুমি এই কাজ তোমার মৃত্যু আসার পূর্বে কেন করনি? অতঃপর মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহকে কবজ করে নিল। बेवफा दुनिया पे मत कर एतबार, तू अचानक मौत का होगा शिकार, मौत आकर ही रहेगी याद रख, जान जाकर ही रहेगी याद रख, तेरी ताकत तेरा फन वहदा तेरा, कुछ ना कम आएगा सरमाया तेरा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातु व सलामान अलैका या रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বর্ণনাকৃত ঘটনা বিশেষ করে ওইসব উদাসীনের জন্য শিক্ষণীয় মাদানী ফুল বিদ্যমান রয়েছে, যাদের নিকট সম্পদের অভাব নেই, কিন্তু তারপরেও তারা একে আরো বৃদ্ধি করার জন্য জীবনকে বাজি রেখে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লাখ, কোটি, বরঞ্চ শত কোটি টাকা উপার্জন করে অনেক জায়গা জমির মালিক হয়েছে, মন ভরে না। সম্পদ এমন একটি লোভ বস্তু যা কখনো মানুষকে, প্রিয় ইসলামী ভাইরা, কমানোর পরিবর্তে আরো বৃদ্ধি করেই চলে। মনে রাখবেন, সম্পদ জমা করা মন্দ কাজ নয়, সেই সম্পদ মন্দ যাকে ওয়াজিব হক যেমন যাকাত, ফিতরা ইত্যাদি আদায় করা হয় না। সেই সম্পদ মন্দ যা আমাদের শরীয়তের আহকাম পালন, মৃত্যু, কবর, হাসরের বিষয়ের উপর উত্তম আমল ও সৎসঙ্গ থেকে উদাসীন করে রাখে। ওই সম্পদ খারাপ, যার কারণে আমি নেক আমল থেকে দূরে সরে যাই। সুতরাং সময়ের গুরুত্বকে বুঝার চেষ্টা করুন, প্রয়োজন অনুযায়ী হালাল রিজিক জমা করুন, কেননা জীবন বারবার পাওয়া যায় না, জীবন বারবার ফিরে আসবে না। যে সকল হাদিস শরীফ রিওয়ায়াতগুলো মনের মাঝে
গেঁথে রাখুন ওই সকল হাদিসে কারিমা যাতে সময়ের গুরুত্ব সম্পর্কে পথ নির্দেশনা রয়েছে। হ্যাঁ, আসুন আমরা কিছু হাদিসে কারিমা শ্রবণ করে নেই। সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি নিয়ামত এমন রয়েছে যেগুলো সম্পর্কে অনেক লোক ধোকার মাঝে রয়েছে। নাম্বার 1 স্বাস্থ্য, আর নাম্বার 2 আরাম। প্রিয় ইসলামী ভাইরা, 5টি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। যৌবনকে বৃদ্ধকালের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, ধন দৌলতকে অভাবের পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। আজকে আমরা এইভাবে কিন্তু জীবন অতিবাহিত করছি। যখন ভালো সময় কাটছে আমরা উদাসীনতার সাথে আছি, বাস যাচ্ছি তো, সময় চলে তো যাচ্ছে। আমরা মনে করি এই সুস্থতা বুঝি আমার সারাদিন জীবন থাকবে। না প্রিয় ইসলামী ভাইরা, আমার কিছুদিন সুস্থ থাকবো, তারপর আমি অসুস্থ হয়ে যাব। এই যৌবনের শক্তি কত বছর থাকে? 15 বছর, 20 বছর, তারপর আমাকে বৃদ্ধ হতেই হবে। আমার কাছে হয়তোবা সম্পদ এসেছে, এর সৎ ব্যবহার করা চাই, নয়তো এই সম্পদ কতদিন থাকবে আমার কাছ থেকে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, বর্ণাকৃত বিভিন্ন হাদিসে মোবারকা শুনে বিশেষ করে উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত। যারা ঘন্টার পর ঘন্টা হোটেলের মধ্যে, অহেতুক বৈঠকের মধ্যে, পার্কের মধ্যে, সংমিশ্রিত বিনোদন স্পট অর্থাৎ এমন বিনোদন পার্ক যেখানে পরপুরুষ পরনারী একত্রিত হয়, নির্লজ্জতার মাধ্যমে গুনাহে ভরা ছড়ায়। আল আমান আল হাফিজ পত্রিকা পাঠে, বারবার আয়না দেখে, সিনেমা নাটক মিউজিক্যাল প্রোগ্রাম দেখে শুনে, দেশীয় ও রাজনৈতিক অবস্থা ম্যাচ নিয়ে আলোচনা করে, ক্রিকেট ফুটবল খেলা দেখে, খেলা করে, এর বিস্তারিত শুনে, মোবাইল কম্পিউটারে গেমস খেলে, নাইট প্যাকেজের মাধ্যমে পর নারীর সাথে ফোনে কথা বলে, সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন মাধ্যমে গুনাহে ভরা ব্যবহার করে সময়ের এই নিয়ামতকে নষ্ট করে দেয় এবং যেন দুনিয়া ও আখিরাতে দুঃখ লজ্জার উপর বানায়। অথচ যদি এই সময়কে নামাজ, রোজা, জিকির, দুরুদ, তেলাওয়াত, হাম, নাত, পিতামাতার খেদমত, সেবা শুশ্রূষা, নেকির দাওয়াত, কবর ও আখিরাতের বিষয়ের প্রস্তুতি, নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতে এর বরকত অর্জিত হতো। কিন্তু সময়ের মহান গুণগ্রাহী প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি সময়কে ইউটিলাইজ করতে পেরেছি? আমরা কি ব্যবহার করতে পেরেছি? নাকি আজ আমরা আমাদের সময়কে নষ্ট করে দিয়েছি? প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, সময় আল্লাহ রাব্বুল আলামিনের এক আজিমুস শান নিয়ামত রয়েছে। হ্যাঁ, এই নিয়ামতের এক মহান নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আর কিয়ামতের দিন সময় সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, এবং এটা জিজ্ঞাসা করা হবে যে জীবন কোন কাজে ব্যয় করেছো। যেমনি ভাবে 30 পারার সূরা তাকাসুর এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সদরুল আফাদিল হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন আয়াতের ব্যাখ্যায় লিখেন, সেই নিয়ামত যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দান করেছে, যেমন সুস্বাস্থ্য, অবকাশ, নিরাপত্তা, আরাম ও সম্পদ ইত্যাদি, যা দ্বারা দুনিয়ার স্বাদ গ্রহণ করতে। জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতগুলো কোন কাজে ব্যয় করেছো, এর কিরূপ কৃতজ্ঞতা প্রকাশ করেছো, এবং অকৃতজ্ঞতার জন্য আযাব দেয়া হবে। তাজদারে রিসালাত শাহেনশাহ নবুয়ত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দা ততক্ষণ পর্যন্ত কদম উঠাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা না হবে। যৌবন কিভাবে অতিবাহিত করেছো, নাম্বার 3 সম্পদ কোথা থেকে অর্জন করেছো, নাম্বার 4 কোথায় তা খরচ করেছো, এবং নাম্বার 5 নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু, আমরা কি এই 5টি প্রশ্নের জবাব প্রস্তুত করতে পেরেছি? আমি কি আমার জীবনকে, আমি কি আমার যৌবনকে, আমি কি আমার সম্পদকে সঠিকভাবে আয় এবং ব্যয় করতে পেরেছি? আমি কি জ্ঞান কি সঠিকভাবে অর্জন করতে পেরেছি? আমাদের কাছে কি এই 5টি প্রশ্নের জবাব
তৈরি হয়েছে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমি কি জানি আমার হায়াত কতটুকু রয়েছে? আমি কি জানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতদিন হায়াত রেখেছেন? হয়তোবা এটাও তো হতে পারে আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই ইজতেমা আমার জীবনের শেষ ইজতেমা হতে পারে। কত বাহাদুর বাহাদুর লোক, কত ভালো সাহসবান ব্যক্তিরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তো আমিও তো চলে যেতে পারি। তো আসুন না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা আমাদের সময়কে মূল্যবান করি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই। প্রিয় ইসলামী ভাইরা, সময় শব্দটিতে সাধারণত 3টি অক্ষর রয়েছে, কিন্তু বাস্তবতা হলো এটি অনেক বড় মূল্যবান জিনিস। সময়কে না কেউ কিনতে পারে, না একে সংরক্ষণ করতে পারে। এটি এমন এক মুসাফির যা বিরতিহীন ভাবে সে চলে যাচ্ছে, মানুষ থেকে বেপরোয়া হয়ে নিজের অভিষ্ট লক্ষ্যের দিকে বলিষ্ঠ পদক্ষেপে প্রবাহমান রয়েছে। সম্প্রদায়ের উন্নতি অবনতিতে সময়ের অবদান অনেক গুরুত্ব বহন করে। যে সম্প্রদায় সময়ের মূল্য দিয়েছে, যে জাতি সময়ের মূল্য দিয়েছে, সকাল সন্ধ্যাকে সময়ের অনুসারী বানিয়ে নেয়, তবে উন্নতি স্বয়ং অগ্রগামী হয়ে তাকে স্বাগত জানায়। বিপরীতে যে সম্প্রদায়, যে জাতি এই সময়ের গুরুত্ব দেয়নি, গুরুত্বহীন মনে করে অযথা অতিবাহিত করে দেয়, তবে এরূপ সম্প্রদায় গোলামীর জীবন অতিবাহিত করে। সময়কে নষ্ট করা তাদের অপমান ও অপদস্থতার অতল গহ্বরে এমন ভাবে ঢেলে দেয় যে তাদের নামগন্ধ আর অবশিষ্ট থাকে না। হ্যাঁ, বাস্তবিক তো তাই। আমাদের বুজুর্গানে দিন, সালফে সালিহিন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তিনারা সময়কে মূল্য দিতে পেরেছিলেন। তাবিঈন, তাবে তাবিঈনগণ, তিনারা সময়কে মূল্য দিতে পেরেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এজন্য তিনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। পৃথিবীর ইতিহাসে তারা স্বর্ণ অক্ষরে লিখিত হয়েছে তাদের ইতিহাস, কারণ তারা সময়কে মূল্যায়ন করেছেন, সময়কে তিনারা নষ্ট করেননি। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা যারা সময়কে নষ্ট করছি, আফসোস ও লজ্জার সাগরের মধ্যে আমরা ডুবে যাব। হ্যাঁ, কেননা এই মহান ব্যক্তিত্ব যিনারা সময়কে কাজে লাগিয়েছেন, তিনারা টাইম পাস করায় অভ্যস্ত ছিল না, বরং তাদের মন ও মননে সময়ের প্রতি গুরুত্ব পরিপূর্ণ রূপে ছিল। মৃত্যুর সময় মানুষের উপর যা ঘটে তা মৃত্যুর পথযাত্রী জানে কত কষ্ট হয়, কিন্তু আল্লাহ ওয়ালারা ওই মৃত্যুর পথযাত্রী অর্থাৎ অন্তিম মুহূর্তের সময়ও গুরুত্বের তিনারা সময়ের উদাসীন হননি, বরং তারা শেষ মুহূর্তেও নেকিতে অতিবাহিত করতে চায়। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে। যেমনি ভাবে হযরতে সাইয়েদনা আহমদ বিন মুহাম্মদ বিন জিয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরতে সাইয়েদনা আবু বকর আত্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এরূপ বলতে শুনেছি, যখন সাইয়েদনা আবু কাসিম জুনাইদ রাহমাতুল্লাহি তাআলা ইন্তেকালের সময় হলো, তখন আমি এবং আমার কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখলাম যে ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে দুর্বলতার কারণে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসে নামাজ পড়ছিলেন। তার 2টি পা ফুলে গিয়েছিল। যখন রুকু ও সেজদা করত, তখন একটি পা মুড়িয়ে নিতেন, যার কারণে তার অনেক কষ্ট ও পেরেশানি ভোগ করতে হতো। বন্ধুরা এই অবস্থা দেখে বলল, হে আবুল কাসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটি কি, আপনার পা ফুলে আছে কেন? তিনি বললেন, আল্লাহু আকবার, এটি তো নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা যখন কষ্ট পায়, ওই কষ্ট পাওয়ার পরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, তাদের মুখে কখনো অভিযোগ থাকে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, হযরতে সাইয়েদনা আবু মুহাম্মদ হারিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আবু কাসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যদি আপনি শুয়ে নামাজ আদায় করেন তবে সমস্যা কি, যেহেতু আপনি অসুস্থ? তিনি বললেন, এখনই সময়, যাতে কিছু নেকি অর্জন করে নিই, এরপর কি আর সুযোগ হবে? অতঃপর এই কথা বলার পর আল্লাহু আকবার তিনি বললেন, এবং তার রূহ এই পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশে উঠে গেল। এটাও বর্ণিত রয়েছে যে যখন তাকে বলা হলো, হুজুর নিজের প্রতি কিছু সদয় হন, তখন বললেন, এখনই আমার আমলনামা বন্ধ করা হবে। এই সময়ে নেক আমলের প্রতি কে আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত হতে পারে? হায় হায় হায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু,
জানি না আমার জীবনের শেষ রাত কোনটি হবে, আমার জীবনের শেষ সপ্তাহ কোনটি হবে, আমার জীবনের শেষ মাস কোনটি হবে। হয়তোবা হতে পারে এই মাস আমার জীবনের শেষ মাস। মনে রাখবেন, বুদ্ধিমানেরা নিজের সময়কে নষ্ট করে না, না অপরের সময়কে নষ্ট করে, বরং সে তো নিজের সময়ের মূল্য দেয়, নিজের কাজেই ব্যস্ত থাকে, সময়কে ভালো ভালো কাজে ব্যয় করে, অপরকে এর উৎসাহ দেয়। টাইম পাসকারীদের সংশোধন করে, অযথা কথা বলে ফেললে ফিকরে মদিনার মাধ্যমে নিজের কর্মে হিসাবও করে। এটি সেই মাদানী চিন্তাধারা যার স্পষ্ট প্রভাব আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিনের চরিত্রে উল্লেখযোগ্যভাবে দেখা যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহর ওলিরা, নেক বান্দারা, তিনারা অযথা কথা কখনো বলতেন না। তিনারা সারাক্ষণই ইবাদতের মাঝে অতিবাহিত করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানের দিনরা সময়কে কিরূপ সতর্কতার সাথে অতিবাহিত করতেন। যদি তাদের কোনো বন্ধু শুধুমাত্র এজন্য আসতো যে একটু মনোরঞ্জন হবে, কিছু টাইম পাস হয়ে যাবে, তবে এই ব্যক্তিরা তাদের সময়ের গুরুত্বের মাদানী ফুল প্রদান করতেন, সময় নষ্ট করার ক্ষতিসমূহ জানিয়ে তার সংশোধন করতেন। আজকের এই ফিতনা ফাসাদের যুগে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আবু বেলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিএ দামাত বরকাতুল আলিয়া পূর্ববর্তী বুজুর্গানে কেরামের স্মরণকে সতেজকারী সেই মহান ব্যক্তিত্ব, যার প্রতিটি কর্ম আমাদের জন্য অনুসরণীয়। কেননা সুবহানাল্লাহ, তিনি তার সময়ের এক একটি উত্তম পদ্ধতিতে বন্টন করে নিয়েছেন। তাই নামাজ, ওয়াজিফা, বয়ান, মাদানী মুজাকারা, অধ্যয়ন, ধারাবাহিক রোজা রাখা, অধিকারের নফল আদায় করা, মাদানী মাশওয়ারা করা, রোগীদের শুশ্রূষা, মৃত আত্মীয় স্বজনদের সমবেদনা জ্ঞাপন করা, মাদানী কাজের উন্নতির জন্য দাওয়াত ইসলামের জিম্মাদারদের উৎসাহমূলক মাদানী ফুল প্রদান, নিজ পরিবারের প্রয়োজনীয়তা, নিজের সন্তানদের মাদানী প্রশিক্ষণের পাশাপাশি নাতি নাতনিদের মাদানী প্রশিক্ষণ প্রদান, লেখনির কাজ, বিশ্রাম, দৈনিক জীবনের অসংখ্য বিষয়কে তিনি বিভিন্ন সময়ে বন্টন দৃঢ়তার সাথে আমল করার সময়ের গুরুত্ব প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছেন। আর দিনী ও সাংগঠনিক সফলতার উত্তম উদাহরণ হচ্ছে প্রায় 200টি দেশে আজ দাওয়াতে ইসলামের এই পায়গাম আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। 100টিরও বেশি বিভাগে প্রতিষ্ঠার পাশাপাশি কুফরিয়া কালিমাত কি বারে মে সওয়াল জবাব, গিবত কি তাবাকারিয়া, নেকির দাওয়াত, ওয়াসাইলে বকশিশ, 12টি ইসলামের সমষ্টি, নামাজের আহকাম, ফয়জানে সুন্নাত, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, ফিকহি মাসআলা, কবর, আখিরাত, চিকিৎসা সম্বলিত অসংখ্য বিষয়ের উপর অসংখ্য বয়ান এবং মাদানী মুজাকারা, হাজারো পৃষ্ঠা সম্বলিত লিখিত বিষয়বস্তু রয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি মুসলমানদের মননের সময়ের গুরুত্ব অনুধাবন সৃষ্টির জন্য, তাদের মনে বুজুর্গদের মাদানী চেতনা স্থাপনের জন্য কোরআনী আয়াত, হাদিসে মোবারকা, বুজুর্গদের বাণী সমূহ, উপদেশমূলক মাদানী ফুল সমৃদ্ধ অমূল্য রত্ন নামে একটি রিসালাও রচনা করেছেন। আলহামদুলিল্লাহ, অনুবাদ মজলিসের পক্ষ থেকে এই রিসালা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার মাঝে বাংলা, আরবি, ইংরেজি, গুজরাটি, চায়না বিভিন্ন ভাষা উল্লেখযোগ্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আজই আপনি মাকতাবাতুল মদিনা থেকে এই রেসালাটি, এই বইটি সংগ্রহ করুন, নিজেও পড়ুন, অপরকে উপহার স্বরূপ দিন এবং দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে এই কিতাবটি পড়তে পারেন, ডাউনলোড এবং প্রিন্ট আউটও করতে পারেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, দাওয়াতে ইসলামীর সেই মহান গ্রহণযোগ্যতা আজ অর্জিত হয়েছে যে দুনিয়া জুড়ে দাওয়াত ইসলামীর গুণগানে সারা পড়ে গিয়েছে। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর সময়ের কোরবানির বদৌলতে তিনি যে সময়ের মূল্য দিয়েছেন এজন্য হয়েছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আসুন না আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাও আমাদের সময়ের মূল্য দিব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামের আমাদের সকলের উচিত নিজের জীবনের মূল্যবান মুহূর্তগুলো অহেতুক কাজে নষ্ট না করে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দুনিয়া আখিরাতের সফলতামূলক কাজ করা। কিন্তু আফসোস যে আমরা আমাদের সময়কে নষ্ট করে তাতে লজ্জিত অনুশোচনা করার পরিবর্তে আজকে আমরা অনেকে গর্ব করে থাকি সময়কে নষ্ট করার পর, তা কোনো অহেতুক কাজ যাতে লিপ্ত হয়ে আমরা নিজেদের মূল্যবান সময়গুলো নষ্ট করছি, অতঃপর আমাদের নিষ্ফলতার সম্মুখীন হতে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে সময় নষ্ট করার মাধ্যমগুলোর মধ্যে একটি বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। মনে রাখবেন,
ইন্টারনেটের সঠিক ব্যবহার যেমনই ভাবে অসংখ্য উপকার রয়েছে, তেমনি ভাবে এর ভুল ও অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে অগণিত ক্ষতির সম্মুখীন হতে হয়, যার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো সময় নষ্ট হওয়া। অনেকে ইন্টারনেটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আজকে ফেসবুক আমাদের এরকম অভ্যাস হয়ে গিয়েছে, বাজারে গিয়েছি সেটা ছবি দিয়ে দিই, কোথাও গেলাম ছবি দিয়ে, মানে ব্যাকুব হয়ে গিয়েছি। যেন আমাদের সময় এরকম হয়ে গেছে আমাদের মাঝে যে আজকে আমাদের কারো কারো সময় অতিবাহিত হয় না ফেসবুক ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া। এরকম অনেককে দেখা যায় যে যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে সে অস্থির হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এটা কি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে? এটা কি কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমি মুসলমান, আমি নিজে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের বুজুর্গানে দিন কিভাবে চলেছেন আমরা কি সেটাকে লক্ষ্য করছি? তিনারা সময়কে কিভাবে মূল্যায়ন করেছিলেন আমরা কি কখনো খেয়াল করছি? না না, আজকে আমরা অমুসলিমদের বিভিন্ন ফাঁদের মাঝে নিজেদেরকে আবৃত করে ফেলেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আসুন না আমরা ব্যবহার করব এগুলো প্রয়োজনে, শুধুমাত্র সঠিক ব্যবহার। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা কোথায় চলে যাচ্ছি? আমি কি ভুলে গিয়েছি আমি মুসলমান? আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের সময়ের মূল্যায়ন করতে শিখি, সময়কে মূল্য দেই। যদি আমি সময়কে মূল্যায়ন করতে না পারি, কিতাবের মধ্যে এসেছে তুমি ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকো, নয়তো তোমাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দেয়া হবে। বাস্তবিকই আমরা যারা আজকে নেকির পথে নাই, হয়তোবা তাদের গুনাহে ভরা পরিবেশ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে আহ্বান করছে, হে প্রিয় ইসলামী ভাইগণ, আসুন, চলে আসুন, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, সময়ের মূল্য দেই। যদি আমি সময়কে মূল্য দিতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কামিয়াব হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মোবাইল ফোন, ইন্টারনেটের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকব। যথাসম্ভব অল্প কথা বলে আমরা টাইম পাস করার যে বিষয়টি রয়েছে বন্ধু মহলের মাঝে, সেটা থেকে দূরে থেকে যারা উত্তম বন্ধু রয়েছে, দাওয়াত ইসলামের মুবাল্লিগণ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সময়কে অতিবাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়কে মূল্যবান বানানোর একটাই পদ্ধতি, আমার সময়টাকে ভালো কাজের মধ্যে অতিবাহিত করা, নেকের কাজের মধ্যে অতিবাহিত করা। আর সেটা কিভাবে সম্ভব হবে? আমি যখন দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলাতে সফর করব, দাওয়াত ইসলামীর আশেকানে রাসূলদের সোহবতে বসবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের অভ্যাস এটাই রয়েছে, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা দুরুদে পাকের ফজিলতের কথা বলা হয়, সুন্নতের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, নেকির কথা বলা হয়। এই যে সময়টা আমার অতিবাহিত হবে, আলহামদুলিল্লাহ, এই যে আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমার মাঝে আজকে এসেছি, এখানে আলহামদুলিল্লাহ হয়তোবা অনেকেই নিয়ত করছি যে আমরা আগামীকালকে সকাল ইশরাক এবং চাশতের নামাজ পড়ে এখান থেকে যাব। এই যে সারাটি রাত আমি এখানে অবস্থান করলাম, বয়ান শুনলাম, ইতিকাফ করব, আলহামদুলিল্লাহ সকালে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই সময়টা আমার নেকির কাজের মধ্যে অতিবাহিত হয়ে গেল। যদি আজকে আমি হয়তোবা এখানে না আসতাম, হয়তোবা আমি নেকির কাজের মধ্যে নাও থাকতে পারতাম। তো আমি সকল ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আপনি যেখানেই থাকুন, প্রত্যেক বৃহস্পতিবার অন্ততপক্ষে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা আপনার শহরের মধ্যে যেখানে দাওয়াত ইসলামের ইজতেমা অনুষ্ঠিত হয়, সেখানে দাওয়াত ইসলামের ইজতেমাতে অংশগ্রহণ করুন এবং প্রতি মাসে 3 দিনের মাদানী কাফেলা সফর করুন। এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে আমাদের এই 72 মাদানী ইনামাত দিয়েছেন, সুবহানাল্লাহ, এই 72 মাদানী ইনামাত যদি আপনি পূরণ করতে পারেন, যে এখানে আপনাকে বারবার প্রশ্ন করা হবে, 72টি যে প্রশ্ন রয়েছে সেখানে বিভিন্ন প্রশ্ন, এর মাঝে একটি প্রশ্ন আছে যে আপনি অযথা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কিনা। আজকে একদিন আমি বয়ান শুনলাম অযথা কথার কুফল সম্পর্কে, আমাদের সময় নষ্ট না করা সম্পর্কে, সময়ের গুরুত্ব সম্পর্কে। এটা কিন্তু আমার সবসময় মেমোরিতে থাকবে না, কিন্তু আপনি যদি এই 72 মাদানী ইনামাত আপনি 2 টাকার বিনিময়ে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিয়ে যান, প্রতিদিন এখানে আপনার একটি প্রশ্ন আসবে, আপনি কি অযথা কথা বলেছেন কিনা। প্রতিদিন আপনি হয়তোবা 1 দিন 2 দিন 3 দিন বলে ফেলেছেন, 0 0 0 দিলেন, 4 দিন 5 দিন 10 দিন,
আপনার বিবেক আপনাকে নক করবে, নাড়া দিবে, আরে তুমি প্রতিদিন অযথা কথা বলছো আর নিজেকে আশিকের রাসূল দাবি করছো, ঠিক আছে নিয়ত করে নাও কালকে তুমি বলবে না। তখন আপনার মাঝে একটা আগ্রহ সৃষ্টি হবে, বাস্তব কিনা ভাই? আলহামদুলিল্লাহ, এই আগ্রহ সৃষ্টি করার জন্য আমি আপনাদেরকে বলবো, এই নেকের পথে আসার জন্য এই 72 মাদানী ইনামাত রিসালাটা আপনারা সংগ্রহ করুন এবং প্রতিদিন যতটার উপর আমল করুন। 72টার মাঝে হয়তো বা 72টি পারবেন না প্রিয় ভাই, অন্তত পক্ষে 10টি তো হবে। এরকম সহজ সহজ অনেকগুলো মাদানী ইনামাত আছে যা আপনি করে থাকেন, কিন্তু এটা পূরণ করেন না। তো আলহামদুলিল্লাহ, আমিও এটার উপর আমল করছি এবং আরো বেশি আমল করার নিয়ত করছি। আপনারা নিয়ত করে নেন যে ইনশাআল্লাহ আমরাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, বয়ান শেষ করার পূর্বে সুন্নতের ফজিলত এবং কতিপয় সুন্নত ও আদব বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। মদিনার তাজেদার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আসুন শেখে তরিকাত আমির আহলে সুন্নাত আবু বেলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রেজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া এর রিসালা 101 মাদানী ফুল এর 19 পৃষ্ঠা থেকে সুরমা লাগানোর সুন্নাত ও আদব শিখে নেই। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল সুরমার চাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমাত সুরমা, কেননা এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং পালক গজায়, চোখের যে পালক আছে সেই পালক গজায়। পাথুরি সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই এবং কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়তে পুরুষের লাগানো মাকরু, রূপচর্চার নিয়তে পুরুষ লাগাতে পারবে না। আর যদি রূপচর্চা উদ্দেশ্য না হয় তবে মাকরু নয়। শোয়ার সময় সুরমা লাগানো সুন্নাত, শোয়ার সময় সুরমা লাগানো সুন্নাত, কিন্তু রূপচর্চার উদ্দেশ্যে না, সুন্নতের নিয়তে। সুরমা ব্যবহারের বর্ণিত 3টি পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি। কখনো উভয় চোখে 3 শলা, 3 শলাই, কখনো ডান চোখে 3 শলাই, বাম চোখে 2 শলাই, অথবা কখনো উভয় চোখে 2 বার করে অথবা সবশেষে 1 শলাই সুরমা লাগিয়ে পরপর উভয় চোখে লাগান। এরূপ করাতে ইনশাআল্লাহ 3টার উপরই আমল হয়ে যাবে। সম্মানজনক যত কাজ রয়েছে সব কাজই আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করতেন, তাই সর্বপ্রথম ডান চোখে সুরমা লাগাবেন, এরপর বাম চোখে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।